সমস্ত বন্ধুদের জানাচ্ছি আবারও একটি সুন্দর সকালে সুপ্রভাত। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসছি ছোট্ট ছোট্ট করে একটা ভিডিও। সেই রকম আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কালীপুজোর দিনে গ্রামের ঘর বাড়ি উঠোন চারিদিক মাটির প্রদীপের আলোয় উজ্জ্বলময় হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের বাড়িঘর মাটির হোক বা পাকার হোক, চারিদিক কিন্তু মাটির প্রদীপ দিয়ে আলোকিত করে তুলি। আর জানো তো বন্ধুরা, এই কালীপুজোর দিনটা প্রত্যেকের কাছেই খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। সমস্ত কালি ধুয়ে মুছে চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে প্রদীপের আলোয়। হ্যাঁ, কেউ বা দেয় প্রদীপের আলো, কেউ দেয় মোমবাতি, আবার কেউ বা টুনি বাল্ব, বিভিন্ন রকমের বাতি দিয়ে চারিদিক আলোকিত করে তোলে। কালীপুজোর দিনটা যেন মনে হয় আমাদের জীবনে সমস্ত অন্ধকার যেন আলোয় আলোকিত হয়ে উঠছে। সমস্ত অন্ধকারের যেন দিন শেষ হয়ে এলো, চারিদিক যেন আমাদের জীবনটা ভরে উঠলো ওই চারিদিকের আলোয় আলোকিত হয়ে উঠছে। আমাদের জীবনের প্রত্যেকটা কালিময় দিন যেন ঘুচে গেল। আর এই আশা নিয়েই আমরা প্রত্যেকেই কালীপুজোর দিন কিন্তু অনেক কিছু অনুষ্ঠানের মতন করে পুরো বাড়ি ঘর উঠোন চারিদিক বিভিন্ন রকম আলো দিয়ে আলোকিত করে তুলি। আর সেই আলোয় কিন্তু চারিপাশ উজ্জ্বলময় হয়ে ওঠে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে সংসারের বাসি কাজকর্ম, উঠোনে ছড়া দেওয়া, তারপরে এই যে সংসারের বাকি যা কাজ থাকে করে নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে নারকেল কুড়ে এই যে চিনি একটু মাখিয়ে দিচ্ছি। আর এটার বানাবো নারকেল নাড়ু। কালী পুজোর শুভ দিনে আমার সমস্ত প্রিয় বন্ধুরা খুবই ভালো থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক আনন্দে কাটাও। সাথে কিন্তু তোমাদের জীবন যেন আলোয় আলোকিত হয়ে ওঠে। নারকেলের মিষ্টি করলে আমি সবসময় করি কি জানো, নারকেলটা কুড়ে নেওয়ার পর চিনি একটু মাখিয়ে রাখি। এতে করে নারকেলের মিষ্টিটা স্বাদ অনেক বেশি ভালো হয়, আর চিনিটা খুব করে গলে যায়। তো দেখো, নারকেলটা কুড়ে রেডি করে নিয়েছি, কারণ ওটাই চিনি মাখিয়ে দিয়ে চলে এসেছি। তাই ভাবলাম এখন ঘরের যে কাজগুলো রয়েছে টুকটাক কাজ সেগুলো করে নিই। তো জানো তো বন্ধুরা, এখন এই যে দুপুরবেলায় ছেলে ঘুমিয়েছিল, আর জানো ছেলে ঘুমোলে অনেক সময় কি করে, এই যে বিছানাতে মশারি বালিশ চাদর সমস্ত কিছু নিয়ে নেয়। তো সবকিছু ভালো করে তুলে দিলাম। যেহেতু রাত্রিতে পুজো, তবুও ঘর বাড়ি চারিদিক সকাল থেকে পরিষ্কার যতই করি, চারিদিক কিন্তু আবার একই অবস্থা। আর বিছানা যদি এরকম আলগোছ থাকে, তাহলে কিন্তু এই পুজোর দিনে মন মেজাজও ভালো থাকবে না, আর এটা কিন্তু ভালোও না। যে একটা আমি ভালো উপলক্ষে আমি চারিদিকে আলো দেব, আমাদের ঘর বাড়ি আলোয় আলোকিত হবে, অথচ বিছানা এরকম ভাবে থাকবে, খুব খারাপ লাগে। সেই জন্য জানো, সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখানে ওখানে যা জামা কাপড় থাকে সব গুছিয়ে নিই, বিছানাপত্র ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই। সবই যেন মনে হয় নতুন করে উজ্জ্বলময় হয়ে উঠুক, পরিষ্কার ভাবে আমাদের জীবনটা যেন খুব সুন্দরময় হয়ে ওঠে। তো এই আশা নিয়ে একটা বলতে পারি যে আলো যেন আমাদের জীবনে নতুন ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, আমাদের জীবনের যেন কালি মুছে যায়, এই উদ্দেশ্যে আমরা কালী পুজোটা খুব সুন্দরভাবে পালন করি। তো সত্যি বলতে কি বলতো বন্ধুরা, আমি তো কালী পুজো দিতে পারলাম না এই বছর। তো ভাবছি কি রাত্রিবেলায় আমি মাটির প্রদীপে আমাদের বাড়িটা উজ্জ্বলময় করে তুলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে বা যারা আমার ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, যদি কোনো নতুন বন্ধু থাকো, আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পুরনো বন্ধুরাও কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, এটাই আমি সব সময় চাই। তোমরা কিন্তু কেউ আমায় ভুলে যেও না, আমিও কিন্তু পুরনো বন্ধুদের সব সময় মনে রেখেছি। তো আজকে দেখো, কালী পুজোর দিনে তো সকাল থেকে এটা ওটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজ গুছিয়ে নিয়েছি। এখন এই যে লুচি করে নিচ্ছি। আর জানো তো, আজকের দিনে সন্ধেবেলায় একটু লুচি পায়েস করি। কেন জানি না, আজকের দিনে একটু ভালো কিছু করে নিতে ইচ্ছে করে। দেখো, এই যে পায়েসটাও প্রায় হয়ে এসেছে। আর লুচি পায়েসটা একটু বেলাবেলি করে নিচ্ছি। এতে করে কালী পুজোর দিনে চারিদিকে মাটির প্রদীপের যে আলোগুলো দেব, সেই আলোগুলো যেন বাতিগুলো জ্বালতে অনেক টাইম লাগে। তাই আমি এই পুজোর দিনে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই, যাতে করে একটু মন প্রাণ ভরে চারিদিক আমাদের উঠোন বাইর বাড়ি ঘর সবকিছু যেন প্রদীপের আলোয় উজ্জ্বলিত করতে পারি, এই অনুভূতিটা এই মুগ্ধতাটা অনুভব করতে পারি।
তো এই জন্য যেন নিজে অনুভব করব বলে একটু সময় বের করায়, তাই খাবারগুলো আগে করে নিই। नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं दूर नजरिया नजरिया लागे नहीं। শহরের দিকে কি আমাদের গ্রামেও কিন্তু অনেক বাড়িতে টুনি বাল্ব দেয়, বিশেষ করে যাদের পাকার ছাদ রয়েছে তারা কিন্তু টুনি বাল্ব দেয়। আর আমাদের না, মানে পাকার ছাদ থাকলেও সেইভাবে কোনো সুযোগ হয় না, মানে সেরকম সুযোগ সুবিধা নেই। আর আমি সর্বদাই মাটির প্রদীপ ব্যবহার করতে পছন্দ করি, কারণ আজকের দিনে আমাদের জীবনটা আলোয় আলোকিত হয়ে উঠুক, চারিদিক ঘর বাড়ি আলোকিত হয়ে উঠুক, এই জন্য যেন মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে মাটির প্রদীপ। তাই দেখো, কয়েকটা মাটির প্রদীপ আনা করিয়েছি, আর একটা থালার মধ্যে ভালো করে তার মধ্যে সলতে দিয়ে রেডি করছি। দেখো ঘড়ির কাঁটায় 6টা 10, আর এটার কিন্তু টাইম সবচেয়ে ভালো টাইম যখন আমরা দুয়ারে মাটির প্রদীপ দেব, তুলসী থানে দেব, চারিদিক আলোকিত করে তোলবার সবচেয়ে ভালো সময় হচ্ছে 6:30টার মধ্যে। তো আমি দেখো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে এখন কিন্তু খুব তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি। বলতে পারি যে আজ, মানে এত বছরে সব থেকে বেশি দেরি হয়ে গেছে এই আজকেরটা। তো আজকের দিনে একটু দেরি হয়েছে বলে খুব তাড়াতাড়ি করে জ্বেলে নিচ্ছি মাটির প্রদীপগুলো। মাটির প্রদীপে একটু তেল দিতে হয়, কিন্তু মোমবাতি যেমন খুব সহজে জ্বালা যায় সেরকম খুব তাড়াতাড়ি নিভে যায়। আর মাটির প্রদীপে তেল দিতে হয় বা একটু পরিশ্রম লাগে, একটু সময় নিয়ে কাজটা করতে হয়, কিন্তু এর আলো খুবই ভালো লাগে আর এত সুন্দরভাবে জ্বলতে থাকে, বেশ অনেকক্ষণ ধরে চারিদিক আলোময় হয়ে ওঠে। আবার যদি তেল দাও দেখবে আবার অনেকক্ষণ জ্বলছে। আর এই মাটির প্রদীপের হয়তো তুলনাই নেই, কারণ এখন যে জিনিসপত্র বেরিয়েছে যেরকম মোমবাতি, টুনি বাল্ব, হ্যাঁ এগুলো তো আলোকিত করে, কিন্তু এই মাটির প্রদীপের আলো এটা যেন আরো একটু বেশি সুন্দর হয়ে ওঠে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं दूर न। মাটির প্রদীপ দুয়ারে দুয়ারে দিলাম, এখন তুলসী থানেও দিয়ে দিচ্ছি। তুলসী থানে প্রথমে এসেছিলাম তখন দিয়েও ছিলাম, কিন্তু জানো তো কোনো কারণে সেটা নিভে গিয়েছিল, তাই এখন আরেকটা দিয়ে গেলাম। আর এই আজকের দিনে চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠুক, আমাদের জীবনও যেন আলোময় হয়ে উঠুক, এটাই না আশা করি। আর তোমরাও প্রার্থনা করো যেন আমরা সব সমস্যার সমাধান করে নিতে পারি, আমাদের জীবনেও যেন একটু আলো নেমে আসে, অন্ধকার যেন আমাদেরকে ছুঁতে না পারে। আর তোমাদের জীবনেও যেন অন্ধকার না থাকে, আলোময় হয়ে ওঠে, এটাই প্রার্থনা করি। তো বন্ধুরা দেখো, এই যে আজকে সব দুয়ারে না আমি মাটির প্রদীপ দিয়ে দিচ্ছি। আর দু একটা জায়গাতে নিভে গেছিল, সেই জায়গাগুলো আর একবার দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। এই মাটির প্রদীপ কি হয় বলতো, অনেক সময় ফুটো থাকে নিভে যায়, আর নিভে যাওয়া জায়গাগুলো দ্বিতীয়বার দিয়ে দিতে হয়। তো বন্ধুরা, গ্রাম্য জীবনযাত্রার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো আমাদের গ্রামের বাড়িঘর কিন্তু মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।